সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক যেখান থেকে শেষ করছিলেন সেখান থেকে কন্টিনিউ করেন ইনশাল্লাহ। মাধ্যমের ক্ষতিকর দিকগুলো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম তো আসসালাম। আমরা যে ওয়ালাইকুম আসসালাম ওয়া আমরা বলছিলাম সে বিষয়টা হচ্ছে যে এই যে নেশাদার দ্রব্য পান এই বিষয়টাতে যতটা উপকার আছে, উপকারের দিক আছে, কিছু কিছু মানুষ বলবে যে কিছু কিছু জায়গাতে হালকা উপকার আছে, কিন্তু এর ক্ষতিকারের দিকটা সবচাইতে বেশি। আপনি যখন ইয়াবা পান করবেন, গাঁজা পান করবেন, এই জাতীয় জিনিস পান করলে আপনার লিভার নষ্ট হয়ে যায়। এই যে সিগারেট খাবেন, লিভার নষ্ট হয়ে যাবে। আপনার জর্দা খাবেন, লিভার নষ্ট হয়ে যাবে। মানে আর লিভারের যে মানে চিকিৎসা, এটা তো মানে ক্ষতি হওয়া কতটা ক্ষতিকর এটা আর কি আমাদের এই জেনারেশনকে বোঝাতে হবে না। এবং এই ধোঁয়া জাতীয় জিনিস, যেগুলো ধোঁয়া জাতীয় জিনিস খাই, এগুলোর দ্বারা আপনার মনে করেন যেমন গাঁজা, সিগারেট, এই জিনিসগুলো দ্বারা হয় কি যে আপনার কিডনির প্রতি, কিডনির উপর একটা ইয়া পড়ে, প্রভাব পড়ে যায়। দিন শেষে আপনার কিডনি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা মানে বাস্তব জীবনের আমি কথা বলতেছি। এবং আপনার মনে করেন যে বিশেষ করে যে গাঁজা, তারপরে এই যে চুয়ানি, তারপরে ইয়াবা ট্যাবলেট, তারপরে এই যে ড্রাগস যেগুলো নেয় ইয়ার মাধ্যমে আপনার মনে করেন যে কি জানি করেন ইনজেকশনের মাধ্যমে, এই জাতীয় জিনিস যখন নেয় তখন আপনার মনে করেন দিন শেষে হয় কি যে তার যে মানে যৌন শক্তি রয়েছে, এই যৌন শক্তিটা হারিয়ে যায়। একটা পুরুষ মানুষের যে যৌন শক্তি রয়েছে সেটা হারিয়ে যায় দিন শেষে। এবং আপনার মনে করেন যে শেষ বয়সে মানে অচল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো আপনার জীবনের এতগুলো এতগুলো ক্ষতির দিক, আরো অনেক ক্ষতির দিক আছে। এর ফলে দেখা যায় যে ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। এর ফলে দেখা যায় যে আপনার মনে করেন যে আত্মীয় স্বজন যারা আছে তারা ক্ষতিগ্রস্ত। হম। তো এতগুলো ক্ষতির দিক দেখার পরও মানুষ খায়। মানুষ এই জিনিসের সাথে ধীরে ধীরে আসক্ত হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? মানুষ যখন মানে সরাসরি যদি মানে একদিন খাওয়ার পরে যদি তার কিডনি ড্যামেজ হয়ে যেত তাহলে পর খেত না। একদিন খাওয়ার পরে যদি তার মানে লিভারের সমস্যা হতো, খেত না। কিন্তু এটা হয় কি আস্তে 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 ধীরে ধীরে খেতে। আর যখন খায় প্রথমে তখন একদিন বন্ধুর পাল্লায় পড়ে খেলো, অথবা একদিন মানে ডিপ্রেশন আছে, এটা আর কি মডার্ন ফ্যাশন দেখানোর জন্য আর কি, আমি টেনশনে আছি এটা বোঝানোর জন্য খাই। অথবা আর একদিন আর কি মানে এমনিতেই খাই। এই এমনিতেই খেতে খেতে দেখা যায় একদিন দুই দিন করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার পরে আর ওই কুকুরের লেজ যেভাবে সোজা করা যায় না, এই মদ, গাঁজা, ইয়াবা, এই ট্যাবলেট জাতীয় জিনিস খাওয়া মানে ইয়া হয় না, বন্ধ হয় না। শুরু হয় সিগারেট দিয়ে, হ্যাঁ, আবার কারো কারো মায়াবেড়ি দিয়ে শুরু হয়। সিগারেট দিয়ে শুরু করে গাঁজা, গাঁজা থেকে চুয়ানি, চুয়ানি থেকে মদ, মদ থেকে ইয়াবা, ইয়াবা থেকে ড্রাগস, তারপরে ইনজেকশন নিয়ে শেষমেশ হয় কবরে না হয় মেডিকেলে। শেষ ফলাফলটা বুঝতে পেরেছেন, হয় কবর না হয় মেডিকেল। আর ওই আমাদের ওই গ্রাম্য যে চাষারা রয়েছে, চাষাদের কথা বলছিলাম, যে মায়াবেড়ি যখন ওই শুরু করেছে আপনার মনে হয় 4 টাকা থেকে, 26 টাকা হোক আর 30 টাকা হোক চলতে আসে, ওনার বয়সও বাড়তে আসে, সিগারেটের দামও বাড়তে আসে, মায়াবেড়ির দামও বাড়তে আসে, উনিও খেতেই আসেন, মরার আগ পর্যন্ত খাবেন। হয় এখনো আপনার মনে করেন যে মনে হয় যে কিছু কিছু মানুষ থুত্তুরে বুড়া হয়ে গেছে, বয়স 70 থেকে 80 পার হয়ে গেছে, কবরের কোনো চিন্তা ভাবনা নাই, নামাজ কালামে তো কোনো হিসাব কিতাব আছে কিনা সেই নিয়ে সন্দেহ। আবার দেখে মায়াবেড়ি ঠিকই টানে, মায়াবেড়ি ঠিকই টানে। হ্যাঁ, কি বলবেন আর? এগুলো আর কি বলার আর কিছু নাই। মানে আসলে আমাদের ওই যদি নিজে কেউ যদি পরিবর্তন না হতে চায় তাহলে পরে মানুষকে পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, আল খামরু উম্মুল খাবাইস। খমর হচ্ছে সমস্ত পাপের মা। বুঝতে পেরেছেন কি? মানে সমস্ত পাপের মূল হচ্ছে খমর। নেশাদার দ্রব্য, পান জাতীয় জিনিস হচ্ছে সমস্ত পাপের মা। আপনি যখন একটা ছেলে যখন ওই মানে 15-16 বছর বয়সে যখন সে আর কি ইয়া করতে পারে, সিগারেট খেতে পারে আর কি, আপনার মনে করেন লোক সমাজে সিগারেট খেতে পারে, তখন আর মানে বলে দিতে হয় না যে এই ছেলেটার দ্বারা কি কি করা সম্ভব। এই ছেলেটার দ্বারা কি কি করা সম্ভব তখন আর বলে দিতে হয় না। ওনার লজ্জা শরমের মা বাপ যা আছে ওখানে বিক্রি করে খেয়ে নিছে। লজ্জা শরমের মা বাপ যা আছে ওখানে বিক্রি করে খেয়ে নিয়েছে। এরপরে তার দ্বারা সবকিছু সম্ভব। দেখবেন যে এখন ভার্সিটির ছেলেদের পাশাপাশি
মেয়েরাও দেখা যায় যে মাঝে মধ্যে আপনার মনে করেন যে সিগারেট সহকারে টিকটকে ছেড়ে দিয়েছে, সিগারেট সহকারে ফেসবুকে ছেড়ে দিয়েছে। আবার দেখা যায় যে আপনার মনে করেন যে ওই একে গাঁজা খেছে, গাঁজা সহকারে মেয়ে মানুষ ধরা পড়ছে, ছেলে মানুষ ধরা পড়ছে, আর মেয়ে মানুষও ধরা পড়ে। হ্যাঁ, এটা বিভিন্ন রকম অবস্থা, কঠিন একটা অবস্থা। তো যাই হোক, দিন শেষে দোয়া করি আল্লাহ আমাদের বিশেষ করে আমাদের প্রত্যেকের পরিবার সহ আত্মীয় স্বজন সহকারে এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ সবাই সকলকে হেফাজত করুক। এবং দিন শেষে একটা জিনিস হলো যে আমরা মানে সরকার যে হোক, আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে এভাবে যদি চলতে থাকে কোনোদিন উন্নতি হওয়ার আশা বা আশঙ্কা নেই। কিন্তু দিন শেষে তারপরও আমরা আমাদের কাজগুলো করে যাব, তাতে যতজন হেদায়েতের রাস্তায় আছে, একজন হোক, দুজন হোক, পাঁচজন হোক, সাতজন হোক, আমি প্রত্যেকটি ব্যক্তিকে অনুরোধ করব, আপনারা যে কাজগুলো করতেছেন, এই যেখানে লাইভ অনুষ্ঠান করছেন, হয়তো আমি সবসময় থাকতে পারি না, আর কেউ আছে, যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই অনুষ্ঠানগুলো করতেছেন, আপনাদের ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাদের প্রতি রইলো এবং থাকবে ভবিষ্যতে। কারণ আপনারা যে কাজটা করতেছেন এটা খুবই ভালো কাজ। আমি জানি না যে আমাদের এখান থেকে সে ভাবে কেউ উপকৃত হচ্ছে কিনা, কিন্তু মাঝে মধ্যে যখন দেখি যে একটা ভিডিও ছাড়ার পরে দেখা যায় যে 500 700 জন, 1000 জন মানুষ দেখেছে, তখন মনে হয় যে একটা মানুষও তো হলেও তো মনোযোগ সহকারে দেখেছে। একটা মানুষও মাঝে মধ্যে ওই কিছুদিন আগে তখন আর কি ভিডিওটা বেশি কন্টিনিউ করা হতো আর কি, ওই আমি এখান থেকে ছুটিতে যাওয়ার আগে। তো তখন আর কি মাঝে মধ্যে এক আধ সপ্তাহে বাদ পড়ে গেলে দু একজন বলতো যে কেন আপনারা ভিডিও করেন না। আমি বললাম, করি তো, আলোচনা হয় মাঝে মধ্যে, তো আর কি থাকা হয় না আমার। তো আর আছে ভাইয়েরা থাকে। তো দেখা যায় যে আমাদের এই বিষয়গুলোর প্রতি অনেকে লক্ষ্য করে, তাতে মনে হয় যে দু একজন হলেও উপকৃত হয়। আমার 1000 জন উপকারের প্রয়োজন নাই, একজন তো হচ্ছে, সে একজন হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্ববর্তী নাবী এমনও গিয়েছে যাদের দ্বারা আপনার মনে করেন যে হেদায়েত একজন হয়, কারোর কাছে একজন হয়েছে, কারোর কাছে দুইজন হয়েছে। তো এরকম অবস্থা, আমাদের কাছ থেকে যদি একজনও হয় সেটাই আমরা সাকসেস। একজন না হলেও আমরা সাকসেস, আমরা কাজ করেছি। অন্তত আল্লাহকে এতটুকু আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা কাজও করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম। তো দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের ফ্যামিলিকে হেফাজত করুক, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়ের। আমরা মূল্যবান বক্তব্য শুনলাম শাইখের কাছ থেকে। শাইখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন এবং ইলমে উত্তম বারাকা দান করুন। আমিন আমিন তো আমাদের আমিন। ভাইদের জাযাকাল্লাহু ভাইদের যদি খাইরান ওয়া আহসানুল জাযা। আমিন আমিন। তো ভাইদের যদি এ প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই প্রসঙ্গের উপরে প্রশ্ন করতে পারেন শাইখকে। সংক্ষিপ্ত আমরা প্রশ্নোত্তর পর্বে যাই। ইমন ভাই, মাসুদ ভাই, নাইম ভাই এবং আরো যারা ভাইরা আছেন আপনারা। আমার এ বিষয়ে না, প্রশ্ন আছে অন্য বিষয়ে, যদি আমাদের শাইখ অনুমতি দেয়। জি অন্য বলেন। বিষয়ে যদি প্রশ্ন করার অনুমতি দেয়। আমাদের দেশে ভাইরাল বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে সাংবাদিক। হ্যাঁ। তো সাংবাদিকদের মর্যাদা বাড়ানোর জন্য তাদেরকে বলতেছে যে আপনাদের মর্যাদা একটু বেশি। হুম। তো এটা উদাহরণ দিতে দিতে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিল সাংবাদিক। তো হুম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা, এই ব্যাপারে কিছু বলবেন। জাযাকাল্লাহ খায়ের। না না, বিষয় হলো যে আমাদের দেশে যেভাবে মানে এটা বলেছে আর কি মুফতি আমির হামজা। হ্যাঁ, এটা আমি আর কি ভিডিওটা দেখেছি। জি আহ, যে হোক আমাকে আর কি আমি জিজ্ঞেস আমি নাম বলতে চাচ্ছিলাম না, আপনি নাম বলে দিলেন। নাম বলার কোনো প্রয়োজন নাই, আমি ভিডিওটা দেখেছি আর কি। তো আমি ভিডিওটা দেখলাম, ভিডিওটা এক পর্যায়ে দেখলাম যে উনি বলছেন যে আপনারা হচ্ছে সাংবাদিক, আর নাবি অর্থ হচ্ছে সাংবাদিক, এই জন্য আপনারা সাংবাদিক, আর আপনারা সরাসরি খবর প্রচার করেন, এই জন্য আপনারা তার চাইতে একটু উত্তম, তার চাইতে বেশি উত্তম। দেখেন বিষয়টা কোন দিকে লেগে গেছে। কথা বলতেও যে একটা মানুষের দ্বিধাবোধ থাকে, সেটা আর কি বলবেন যে আসলে সাধারণ জ্ঞান কম আছে, হ্যাঁ, নাকি আসলে কি মেন্টালি কোনো সমস্যা আছে, নাকি ওনার অভ্যাসই এটা যায় না। দেখবেন যে মাঝে মধ্যে এইরকম কিছু কথাবার্তা নাকি ভাইরাল মুডে থাকার জন্য এরকম করে, যে সবসময় আমি আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকি। হ্যাঁ, এরকম এই এখন দেখবেন যে ওই যে এক জামাত ইসলাম, আমি না জামাত ইসলামকে খারাপ মনে করি না, ভালো, তারা তাদের জায়গা থেকে ভালো।
তো জামাত ইসলাম দেখেন এখন জামাত ইসলামের চাটুকারিতা করছে। এর আগে দেখতাম যে ওই আমলিকের চাটুকারিতা করে। আমলিক আর বিএনপি নাকি ওই দুইটা দল ইয়াতি আছে, আপনি কোরআনে আমলিক আর বিএনপি দুইটা দলের নাম আছে। এখন আর কি মানে কোরআনে তো পাওয়া যায় না, এখন দেখতে বাইবেল টাইবেলও পাওয়া যাবে না। এখন আবার আর কি জামাত ইসলাম ওই পাওয়া যায়, মানে জামাত ইসলামের ক্ষমতা বেশি, আমি ঠিক জানি না উনি কি চাই। আর তো উনি আর কি ওই বলেছেন যে নাবি আসলে, নাবি শব্দটা নাবাউন থেকে যদি নেওয়া হয়, বুঝতে পেরেছেন কি, বা নাবা থেকে, তো এর মানে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে খবর, নাবি যাকে বলা হয় সংবাদ বাহক, কিন্তু এই সংবাদ বাহক তো এটাকার সংবাদ বাহক না, এটা হচ্ছে ওহির সংবাদ বাহক, আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে যে ওহি আছে, এই সংবাদ কি করে দেওয়া, প্রচারকারক, যে খায়রের জন্য, ভালোর প্রচার জন্য। করা, জি। আমাদের বাংলাদেশের যে সাংবাদিকেরা সবসময় পরিমণিকে নিয়ে পড়ে থাকে, বুবলিকে নিয়ে পড়ে থাকে, তারপরে ওই মাহিয়া মাহিকে নিয়ে পড়ে থাকে, অপবিশ্বাসকে নিয়ে পড়ে থাকে, ওখানে দিল আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত করেছি। ছি, 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 আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কি বলবেন আর, এর এটা এর এটা অভ্যাসটা, চলতে আছে। এর অভ্যাস দেখেন, এর অভ্যাস আরো খারাপ। সেটা হচ্ছিল যে রসুল সাল্লাম মেরাজে যাওয়ার আগে তার যে একবার সিনা চাক করা হয়েছিল, সেই বখারিতে যে হাদিসটা আসছে, এই হাদিসটাও সে অস্বীকার করেছিল যে রসুল ওনার সাল্লামের সিনা চাক করা হয় নাই। ওনার দুইটা সমস্যা। একটা সমস্যা হলো মুতাজিলা আকীদায় বিশ্বাসী সম্ভবত, কারণ ওর যা কথাবার্তা সেগুলো প্রমাণ করে যে উনি মুতাজিলা আকীদায় বিশ্বাসী। আহলে কোরআন, আহলে আর কোরআন, এর আগে আহলে কোরআন ছিল। দ্বিতীয় নাম্বার আহলে যেটা কোরআন সমস্যা, থেকে জামাত ইসলামে আসছে। আর দ্বিতীয় নাম্বার যেটা সমস্যা সেটা হচ্ছে যে যথা উপযুক্ত যতটুকু জ্ঞান থাকা দরকার সে জ্ঞানটুকু নাই। বুঝতে পারছেন কি, ভাইরাল হয়ে গেছে ওই শাড়ি আর মশারিলে আলোচনা করতে যায়। হ্যাঁ, দিয়ে আপনার মনে করেন যে এখন আর কি বলবেন, বাঙালি তার ভাইরালের মানে ভাইরালি পছন্দ করে আর কি। হুজুরকে নিয়ে যা বসে দেয় একটা কিতাবখানাতে, বুঝতে পারছেন কি, কত হুজুরের মানে দৌড় আছে, ওখানে হুজুরের দৌড় শেষ হয়ে যাবে। যত ভাইরাল বক্তা আছে দু চারজন, আর আব্দুর রাজাক সাহেব ভালো মানে ভালো মানের ভালো মাপের আলেম ভাইরাল বক্তাদের ভিতরে। মুজাফর বিন মোহাসেন ভালো মাপের আলেম, আব্দুল্লাহ ভাই ভালো, আমরা এত সম্মান করি, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভাইরাল বক্তার ভিতরে ভালো। ওই যে রেজাউল করিম আবরার, বেদাতি হোক, এলেম আছে, বেদাতি হলো এলেম আছে আর কি, মানে আর কি কিছু কিছু মানে বাপ দাদা করেছে ওটা ধরে রাখার চেষ্টা করে উনি। তো তারপরে এলেম আছে, কিন্তু এই যে গোলাম রব্বানী, এই তাবিজ যে তাবিজটা একটু তাবিজটা ওটা একটু ধরে রাখে এই আর কি। গোলাম রব্বানী, তারপরে এই যে আমির হামজা, তারপর আরো এই জাতীয় কিছু আছে, বুঝতে পেরেছেন কি। এদের মানে বিষয় হলো যে মুখ বিক্রি করা, কাজই হলো মুখ বিক্রি করা, কাজই হলো বিক্রি করা। নাবির সাথে কেন মানে ইয়া আসবে, সম্পৃক্ত আসবে, হ্যাঁ। নাবি যাকে, নাবি দুইটা অর্থে ব্যবহার হয়, একটা নাবি হতে পারে, নাবি রাসূল হতে পারে, বুঝতে পেরেছেন কি। তো নাবি হলো যে যার ওপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান দেওয়া হয়, অথবা পূর্ববর্তী রাসূলের বিধানকে কায়েম করার জন্য পাঠানো হয়। এখন দিল এই সাংবাদিককে নিয়ে এসে, ওই যে বললাম যে পরিমণি খবর প্রচার করে, ওই সাংবাদিককে নিয়ে এসে আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত করে দেয়। এখন এখন ঠ্যাঁঠা বলবেন না বোকা বলবেন না আহ, মানে মূর্খ বলবেন, ও কি বলবেন কিছু খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, হুজুরি বলি, ভাইরাল বক্তা, আলেম মানুষ, ভুল করেছেন আর কি। হ্যাঁ, জাবের ভাই, বিষয়টা আপনি বুঝতে পারছেন যে এইগুলো জি, নিয়ে কি শাহেখ, বলবেন। আমি ওই হুম। পক্ষ বিদারণের হাদিসটা খুঁজতেছিলাম। তো এটা সহিহুল বুখারীতে আছে। কোনটা? ওই যে বক্ষ বিদারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা চাক করা ও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোখারি বোখারি শরীফের হাদিস, সামনে এটা স্পষ্ট হাদিস বলে মানে ইয়া করার মানে কোনো অবকাশ নাই, ওরা তিনা অস্বীকার করার কোনো ইয়া নেই। জি জি জি, আমার একটা প্রশ্ন ছিল। মানে বলেন। জি বল। আমার প্রশ্ন ছিল যে নেশাদার দ্রব্য সেবন করলে, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত হয় না, এই মর্মে হাদিস কোথায় কোথায় আছে? আমার একটু যদি জানাতেন উপকৃত হতাম না ইনশাআল্লাহ। না, হাদিস আছে কিন্তু কোথায় কোথায় আছে সেটা তো আমার মুখস্থ নাই, আচ্ছা আচ্ছা। বুঝলেন না, আপনি চাইলে আমি হয়তো বের করে দিতে পারবো এতটুকু। জি জি। মানে যদি একটু হাওলা দিতেন আমার, মানে জানা থাকলে আমার একটু উপকার উপকার হইতো আর কি। জি, পরে নিয়ে নিবো ইনশাআল্লাহ।
হ্যালো। জি, এই হাদিসটা হচ্ছে, শায়েখ আমি হাদিসটা ওনার জন্য দিয়ে দেই জি। ইনশাল্লাহ, অনুমোদন দিলে। হাদিসটা হচ্ছে আহ, ইবনু মাজাহ 2738, সহিউজ্জামে 3613। এটা হচ্ছে যে কোন ইবনে মাজাহ 2738। ইবনে মাজাহ দুই হাজার সাতশো আটত্রিশ আটত্রিশ আটত্রিশ, হ্যাঁ। যে কোনো ব্যক্তি, মানে এটা আসছে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মদ পান করে নেশাগ্রস্ত হলে তার 40 দিনের সলাৎ কবুল করা হবে না, এবং এমন অবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। তবে যদি সে তওবা করে নেয় তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এরপর আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয় তাহলে আবারও 40 দিনের সালাত তার কবুল করা হবে না, এবং এই অবস্থায় মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। অবশ্য যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এরপর আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয় তাহলে আবারও 40 দিন সালাত কবুল করা হবে না, এবং এমন অবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। তো এইভাবে 3 বার 4 বার তওবার কথা আসছে। এরপর যদি কিয়ামতের দিন যদি এই নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে করে যায় তাহলে কিয়ামতের দিন তাকে রাদগাতুল খাবাল পান করানো হবে। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদগাতুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের পুঁজ। বুঝতে পারছেন ভাই? এটা হলো হাদিসটা জি পুরাটা। জি। ইবনু মাজাহ। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফীকুম। আর ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে শাইখের কাছে প্রশ্ন করতে পারেন। আর শেখ মনে হয় প্রশ্ন নাই নাকি? আমি মাজিদুর ভাই নাই বলে প্রশ্ন। ঠিক আছে শাইখ, তাহলে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান আজকে শেষ করি। জাযাকাল্লাহু খাইর। তো ইনশাল্লাহ শাইখ, আল্লাহ আমরা আবার আবার আপনি আসবেন ইনশাল্লাহ। আমরা আরেকটা নতুন বিষয়বস্তু নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আমি শাইখকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাইখের জন্য আমরা দোয়া করি, শাইখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে বারাকাত দান করুন, এবং এবং আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের পথে অধিষ্ঠিত রাখুন। আমিন। আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته.